Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটু কঠিন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। অলরেডি সেট 1 আমরা ডিসকাস করেছি, আজকে সেট 2 নিয়ে আলোচনা করব যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেটটা তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স পেপার 3 এর জন্য। তাই যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। which of the following Upanishads gives clear reference of 4 ashram of individual's life? তাহলে একজন ইন্ডিভিজুয়ালস লাইফে চারটে যে আশ্রমের কথা আমরা জানি সেটার ক্লিয়ার রেফারেন্স অর্থাৎ সেটার উল্লেখ কোন উপনিষদে করা আছে। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ জাবালা উপনিষদ। সো ইন জাবালা উপনিষদ there is a clear reference of 4 ashrams, আর সেই আশ্রমসগুলো কি কি? ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ অ্যান্ড সন্ন্যাসী। তাহলে এই চারটে আশ্রমের কথা কিন্তু জাবালা উপনিষদে উল্লেখ করা আছে। During the period of Harshavardhana, the fields were watered by the pots which were called ঘাটি যন্ত্র। ওকে, সো হর্ষবর্ধনার সময়কালীন যে ফিল্ডসে অর্থাৎ জমিতে জল দেওয়া হতো আর যে পটগুলো ইউজ করা হতো সেই পটগুলোকে বলা হতো ঘাটি যন্ত্র। সো দ্য রাইটিং অফ which among the following authors, এর মধ্যে কোন অথার্সের রাইটিংয়ে রেকর্ড দিস ইভেন্ট, মানে এই ঘটনাটার কথা কোন অথরের রাইটিংয়ে রেকর্ড করা আছে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, হুয়েন সাং। ওকে, সো হুয়েন সাং ওয়াজ আ চাইনিজ বুদ্ধিস্ট মঙ্ক। হি ওয়াজ আ স্কলার, ট্রাভেলার, ট্রান্সলেটার হু ট্রাভেল টু ইন্ডিয়া ইন 17th century। সে ইন্ডিয়ায় আসে 17th centuryতে অ্যান্ড ডিসকাস দ্য ইন্টারাকশন বিটুইন চাইনিজ বুদ্ধিজম অ্যান্ড ইন্ডিয়ান বুদ্ধিজম ডিউরিং দ্য আর্লি Tang dynasty. Chinese traveler Huyen Tsang visited India during the period of Emperor Harsha. হর্ষবর্ধনের সময় কালীন সে কিন্তু রাজত্বকালীন সে কিন্তু ইন্ডিয়াতে আসে, and ঘাটি যন্ত্রাস was recorded by him. ওকে, তার লেখাতে কিন্তু এই ঘাটি যন্ত্রের ব্যাপারে কিন্তু রেকর্ড করা আছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন করছো তারা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এই মক টেস্ট সিরিজের কন্টেন্ট কী কী আছে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট 15টা পেয়ে যাবে তোমরা, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা উইচ কভার্স 100% সিলেবাস, ভ্যালিডিটি এটার 1 ইয়ার, স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস তোমরা করতে পারবে, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে, অ্যান্ড সম্পূর্ণটাই লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্স কিন্তু রয়েছে। টোটাল মক টেস্ট তোমরা 295টা দিতে পারবে, টোটাল কোয়েশ্চেন্স এখানে রয়েছে 10,000। ওকে, সো কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। আর যদি 50% ডিসকাউন্ট পেতে চাও তাহলে SNGD 50 এই কুপন কোডটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। মহাবলীপুরম ওয়াজ আ পোর্ট সিটি অফ উইচ অফ দ্য ফলোইং ডাইনেস্টিজ? এই মহাবলীপুরমটা কোন ডাইনেস্টির পোর্ট সিটি? ওকে, তাহলে এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ পল্লবা। ওকে, সো মহাবলীপুরম ওয়াজ ওয়ান অফ দ্য মেজর পোর্ট সিটিজ বাই 7th century within the Pallava kingdom. এটা কিন্তু একটা পল্লবা কিংডমের পোর্ট সিটি which is the major port city by 7th century, and the town was named after Pallava king Narasimha Varman I. আর এই টাউনটার নামকরণ করা হয়েছিল পল্লবা কিং এর নামে, দ্যাট ইজ Narasimha Varman I. Now who was also known as মাহাবালি, যাকে কিন্তু মাহাবালি নামেও জানা যেত, আর সেই জন্য এই পোর্ট সিটিটাকে নাম দেওয়া হয়েছিল মহাবলীপুরম। ওকে, সো মহাবলীপুরম ইজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা অবশ্যই মনে রাখবে যে মহাবলীপুরম কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, এই জায়গার নামকরণ করা হয়েছিল পল্লবা কিং নরসিংহ বর্মনের নামে। ওকে, দ্যাট ইজ মহাবলী তার নাম ছিল আর তাই এটার নাম মহাবলীপুরম। ওকে,
we find the coins of a very less known prince called Kacha. Okay, now Kacha is considered to have been from which of the following dynasty? Kacha কোন dynasty থেকে belong করতো? এর correct option হবে option C, that is Gupta dynasty. So Kacha is a prince from Gupta dynasty and he is known for issuance of gold coins of a very high quality similar to that of Gupta king Samudragupta. তাহলে খুবই less known, okay, but he is a prince from Gupta dynasty and he is known for issuance. সে কিন্তু ইস্যু করেছিল gold coin which is a very high quality gold coin which is similar to Gupta king, that is Samudragupta. Okay, which of the following site, এর মধ্যে কোন সাইটটাকে is known for cave painting, যেটা cave painting এর জন্য জানা যায়, of Mesolithic age. Mesolithic age এর cave painting এর জন্য এই সাইটটা কিন্তু ফেমাস। এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ভিমবেটকা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য পিরিয়ড বিটুইন 12,000 years ago till about 10,000 years ago is called Mesolithic age. So in Greek, Meso means middle and lithic means stone age. So this is a middle stone age. Okay, hence the Mesolithic age of prehistory is also known as middle stone age. It was the transitional phase between the, এটা একটা transitional phase ছিল between the Paleolithic and Neolithic age. Okay, it is the transitional phase between the Paleolithic and Neolithic age. So Bhimbetka caves which were located in Madhya Pradesh, মনে রাখতে হবে Bhimbetka caves কিন্তু মধ্যপ্রদেশে located and is known for excellent cave paintings of Mesolithic age or middle stone age. Okay, which of the following was the most powerful and aggressive rulers of Haryanka dynasty? এর মধ্যে কে সবথেকে বেশি পাওয়ারফুল, শক্তিশালী আর অ্যাগ্রেসিভ রুলার ছিল অফ হারিয়াঙ্কা ডাইনাস্টি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ অজাতশত্রু। ওকে, Ajatashatru, the son of Bimbisara, was the most powerful and aggressive ruler of Haryanka dynasty. তাহলে অজাতশত্রু কার সন ছিলেন, কার ছেলে ছিলেন? বিম্বিসারার ছেলে ছিলেন। So he is believed to have killed his father and seized the throne, and he followed his father's expansionist policy of military conquest. Military conquest অর্থাৎ expansionist policy তার বাবা ফলো করতেন, সেই পথে কিন্তু সেই পলিসি কিন্তু সে ফলো করে মিলিটারি কনকোয়েস্টগুলো করতেন। ওকে, which of the following was the north western capital of modern empire? এর মধ্যে কোনটা নর্থ ওয়েস্টার্ন ক্যাপিটাল অফ মডার্ন এম্পায়ার? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ তক্ষশিলা। ওকে, the Magadha provinces of the modern empire had its capital at Pataliputra. Okay, so however the modern empire was further divided into 4 other provinces. Magadha provinces যেটা ছিল মডার্ন এম্পায়ারে, তার ক্যাপিটাল ছিল পাটালিপুত্রা। ওকে, বাট ল্যাটার দিস মডার্ন এম্পায়ার ওয়াজ ফার্দার ডিভাইডেড ইন্টু 4 আদার প্রভিন্সেস উইথ ক্যাপিটাল অ্যাট তক্ষশিলা, যেটা কিনা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে ছিল। ওকে, আর একটা কি সুবর্ণগিরি which is in South Indian, okay, Toshali East Indian and Ujjain West Indian. Okay, চারটে apart from Pataliputra চারটে যে প্রভিন্সেস ছিল, চারটে আদার প্রভিন্সেসের ক্যাপিটালগুলো কি ছিল না তক্ষশিলা ছিল। তক্ষশিলা কিন্তু নর্থ ওয়েস্টার্ন ক্যাপিটাল ছিল আর সেটাই আমাদের প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে সুবর্ণগিরি, সুবর্ণগিরি কি ছিল না সাউথ ইন্ডিয়ান ক্যাপিটাল ছিল। তোশালি সেটা ইস্ট ইন্ডিয়ান ক্যাপিটাল ছিল অ্যান্ড উজ্জৈন সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপিটাল ছিল। ওকে, দ্য অ্যাচিভমেন্টস অফ গৌতমপুত্র Satkarni were described and eulogized after his death in which of the following inscriptions? তাহলে গৌতমপুত্র সৎকর্ণীর অ্যাচিভমেন্টসগুলোর ব্যাপারে ডিসক্রাইব করা হয়েছিল বা উল্লেখ করা হয়েছিল এর মধ্যে কোন ইনস্ক্রিপশনে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ নাসিক ইনস্ক্রিপশন। ওকে, সো দ্য অ্যাচিভমেন্টস অফ সাতবাহনা কিং গৌতমীপুত্র Karni were described and eulogized after his death during his son Pulumai II's reign in a Nasik inscription
of his mother Gautami Balashri, and the inscription is written in Prakrit. ইনস্ক্রিপশনটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, অর্থাৎ যে অ্যাচিভমেন্টসগুলো ছিল এই সাতভাহানা কিং গৌতমী পুত্রের, it was described and highly praised, okay, after his death during his son's reign, that is Pulumai II, in Nasik inscription of his mother, that is Gautami Balashri, and এই ইনস্ক্রিপশনটা লেখা হয়েছিল প্রাকৃত ল্যাঙ্গুয়েজে। Which of the following Buddhist scholar compiled Mahavi Bhasha? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ Vashumitra. Okay, Mahavi Bhasha is an ancient Buddhist text, okay, and it was compiled by Vashumitra. So it is thought to have been authored around 150 CE, লেখা হয়েছিল by Vashumitra. Vashumitra কে ছিলেন an eminent philosopher of the Kushan era, and Mahavi Bhasha is also known as the encyclopedia of Buddhist philosophy. Buddhist philosophy যে একটা encyclopedia ছিল সেটাকে Mahavi Bhasha কে সেটা বলা হতো। So Mahavi Bhasha is a encyclopedia of Buddhist philosophy. Buddhist philosophy সব কিছু কিন্তু সেখানে মেনশন করা ছিল, and it was authored or compiled by Vashumitra, who was an eminent philosopher of Kushan era. Okay, Arab intruders of Umayyad Khilafat invaded southern Gujarat. Arab যে intruders ছিল of Umayyad Khilafat তারা ইনভেড করেছিল সাউদার্ন গুজরাট ডিউরিং দ্য রেন অফ which of the following চালুক্যান কিং? কোন চালুক্যান কিংয়ের রাজত্বকালীন এই আরব ইন্ট্রুডার্সরা সাউদার্ন গুজরাটে ঢুকে এসেছিল বা ঢুকেছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বিক্রমাদিত্য II. Okay, so during the reign of Vikramaditya II, the Arab intruders of Umayyad Khilafat invaded southern Gujarat, which was under the Chalukyan ruler. মানে চালুক্যের রুলের আন্ডারে তখন সেটা ছিল, আর তখন সেই বিক্রমাদিত্যর ট্যুর সময়কালীন বা রাজত্বকালীন তারা কিন্তু সেখানে আসে। However, the Arabs were defeated and driven out by Pulakeshin, who was a Chalukya governor of Navsari. Okay, Vaishakha Purnima has a great significance because it was on this day. এই দিনটা সিগনিফিকেন্ট কেন একবার দেখে নিই। এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ, দ্যাট ইজ Buddha was born on this day, he got enlightened, and he also died in this same day. So the day of Vaishakh Purnima, which usually falls in the month of May, is considered most sacred by Buddhists all over the world. Now Buddha attained supreme enlightenment or Buddhahood beneath the Bodhi tree at Bodh Gaya. Now 45 years later, at the age of 80, he finally passed away in Parinirvana on the same day of the year at Kushinagar. Okay, so Vaishakha Purnima is celebrated especially in the Bodh Gaya, Lumbini and Kushinara, as they are the holy places at that were connected with the blessed one's birth, enlighten and Parinirvana. Okay, তাই এই দিনটা এই জন্যই বিশেষত্ব রয়েছে বা গ্রেট সিগনিফিকেন্স, ডিউ টু on this day Buddha was born, he got enlightened, and he also died in this same day. Okay, Bitapala and Dhiman, the two great artists that India had produced, belong to the dash. তাহলে এই যে Bitapala আর Dhiman, the two great artists that India had produced, so belongs to which age? A correct option hobe option A, that is Pala age. Okay, so both this Bitapala and Dhiman were the artists during the Pala rule in Bengal, who flourished in 9th century AD. The artistic center of gravity was displaced after the decline of the Buddhist king of Bengal, when decadence in the style of Dhiman became apparent. Okay, the Buddhist monk who spread Buddhism in Tibet was একজন বুদ্ধিস্ট মঙ্ক যে বুদ্ধিজম স্প্রেড করেছিল টিবেতে। এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ Padma Sambhava. Okay,
The most important event in the history of Tibetan Buddhism was the arrival of sage, that is Padma Sambhava, okay, in 8th century. So Padma Sambhava translated numerous Buddhist texts into Tibetan language and combined Tantric Buddhism with the local born religion to create what is today widely known as Tibetan Buddhism. Okay. In which rock edict Ashoka mentioned about the casualties of Kalinga war and declares the renunciation of the war? এর মধ্যে কোন রক এডিক্টে Ashoka mention করেছিল the casualties of this Kalinga war that was fought by him and declares the renunciation of the war? এর correct option হবে option B, that is Rock Edict 13. Okay. Rock Edict 13 and the Minor Rock Edict 1 states that the human suffering and the mass killing যেটা হয়েছিল Kalinga war-এ, it prompted, okay, it forced Ashoka to take Buddhist religion and to adopt the path of Dhamma Vijaya, means win through religion, and ahimsa, that is non-violence. Okay, এই জিনিসটা মেনশন করা হয়েছে Rock Edict 13-এ. In which of the following mudra did Gautam Buddha delivered his first sermon at Sarnath? এর মধ্যে কোন মুদ্রা গৌতম বুদ্ধা সে ফার্স্ট তার ডেলিভার করে তার ফার্স্ট সারমন অ্যাট সারনাথ? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ ধর্মচক্রা মুদ্রা. এর ব্যাপারে একটু দেখে নিই. ধর্মচক্রা ইন সংস্কৃত মিনিং wheel of dharma. Okay, so this mudra symbolizes one of the most important moment in the life of Buddha, the occasion when he preached to his companion the first sermon after his enlightenment in the Deer Park at Sarnath. Okay, location ta obosshoi mone rakhte hobe. This event is often referred to as the setting into motion of the wheel of teaching of dharma. Okay, so dharma chakrar mane sanskrite hocche wheel of dharma. So this dharma chakra mudra যেটা symbolize করছে one of the most important moment কার লাইফের না লাইফ অফ বুদ্ধার. ওকে, অ্যান্ড দ্য অকেশন যখন সে তার ফার্স্ট প্রিচ করে টু হিজ কম্প্যানিয়ন, তার ফার্স্ট সারমনটা দেয় আফটার হিজ এনলাইটমেন্ট ইন দ্য ডিয়ার পার্ক অ্যাট সারনাথ, অ্যান্ড দিস event is often referred to as the setting into motion of the wheel of the teaching of dharma. That's why it is called dharma chakra mudra. Okay. Of the following scholar, who was the first to discover the stresses of Harappan civilization? এর মধ্যে কোন স্কলার যে ফার্স্ট ডিসকভার করেছিল স্ট্রেসেস অফ Harappan civilization? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ এ, Cunningham. Okay, so the ruins of Harappa were first described in 1842 by Charles Mason. Okay, in his narrative of various journeys in Balochistan, Afghanistan. In 1856, General Alexander Cunningham or A. Cunningham, latter Director General of the Archaeological Survey of Northern India, visited Harappa, and in 1872 to 75, Alexander Cunningham published the first Harappan seal. Okay, and there he first discovered the stresses of Harappan civilization. Sher Shah defeated Humayun and captured Gaur in the Battle of Sher Shah defeat করেছিল হুমায়ুনকে and capture করেছিল গড় কোন ব্যাটেলে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ চৌসা in 1539 AD. So the Battle of Chausa, which was fought in this 26 June 1539, took place between Mughal Emperor Humayun and Sher Shah Suri, and the whole of the Mughal army was defeated in this battle. Humayun himself attended by a few men and fled away. Okay, so Battle of Chausa was fought in 1539 and it took place between Mughal Emperor Humayun and Sher Shah Suri, and the whole of the Mughal army was defeated in this battle, and Humayun himself attended by a few men and fled away, and there Sher Shah Suri defeated Humayun
and captured Gaur in the Battle of Chausa in 1539 AD. Pandit Raj Jagannath was the poet laureate of which of the following rulers? A correct option hobe option B, that is Shah Jahan. Pandit Raj Jagannath was a famous poet and a literary critic in the court of Mughal emperors Jahangir and Shah Jahan. As a literary theorist or rhetorician, he is renowned for his Rasa Gangadhara, a work poetic theory. He was guaranteed the title of Pandit Raja by the Mughal Emperor Shah Jahan, at whose court he received patronage. So he was the poet laureate of Shah Jahan and Jahangir. Which of the following is the only female Tirthankar? A correct option hobe option B, that is Malinath. So the Satambara sect of Jainism acknowledged the possibility of women attaining Jinawood. So 19th Tirthankara jini ছিলেন সে একজন ফিমেল অর্থাৎ নারী ছিলেন named Mali, who is the only female Tirthankara belonging to Satambara sect. Which of the following is the most celebrated Indo-Greek ruler? এর মধ্যে কে সবথেকে বেশি celebrated Indo-Greek ruler who not only stabilized Indo-Greek power but also extended his empire frontiers in India? তাহলে এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মিনান্ডার। So Menander বা Melinda or Menedra was the most celebrated Indo-Greek ruler, and he not only stabilized Indo-Greek power in India but also extended his empire's frontier in India. Which of the following painters, এর মধ্যে কোন painters of Jahangir's reign মানে জাহাঙ্গীরের রাজত্ব করাকালীন was conferred the title of Nadirul Ashra? A correct option হয়ে যাবে option B, that is Mansur. তাহলে Ustad Mansur was given the title of Nadirul Ashra, means equaled of the age by Jahangir. So he used to make painting during the reign of Jahangir's father, that is Akbar, as well, but he made fabulous painting only during Jahangir's time. তিনি কিন্তু আকবরের সময়কালীনও ছিলেন, রাজত্বকালীনও কিন্তু তিনি পেন্টিং করতেন, বাট ফ্যাবুলাস পেন্টিং কিন্তু জাহাঙ্গীরের সময় করেছিলেন। Although largely known for his natural history illustration, he also portrayed people in various manuscript illustrations. So he was given or conferred the title of Nadir ul Ashra by Jahangir. Who among the following Sikh Guru initiated the Khalsa? এর correct option হবে option A, that is Guru Gobind Singh. The Khalsa tradition was initiated in 1699 by the last living Guru of Sikhism, that is Guru Gobind Singh. So Guru Gobind Singh created and initiated the Khalsa as a warrior with a duty to protect the innocent from any form of religious persecution. So Khalsa redefined the Sikh tradition from the start. So this Khalsa tradition was initiated or started by Guru Gobind Singh, and it was created and initiated as a warrior with a duty to protect the innocent people from any form of religious persecutions. Shah Jahan Nama by Inayat Khan covers up to which year of Shah Jahan's reign? তাহলে শাহজাহান নামা যেটা লিখেছিলেন ইনায়েত খান, সে কভার করেছিল শাহজাহানের কোন সময়টা, মানে রাজত্ব করাকালীন কোন সময়টা? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 13 years. So Inayat Khan alias Muhammad Tahir Ashna was a high official of Shah Jahan who compiled a biography of empire up to 13 years of his reign. Inayat Khan was a close friend of Shah Jahan. After retirement, he settled in Kashmir, where he died in 1666. Which of the following is the author of Manu Charitam? এর মধ্যে কে মনু চরিতমের অথর? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আল্লাহ সানি পেদান্না. আল্লাহ সানি পেদান্না was ranked as the foremost of Astadiga Jalu
means the title for the group of 8 poets in the court of King Krishnadeva Raya. Allashani Pedant's Manucharitam give an account of the caste system of Vijayanagar Empire. Okay, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান হিস্ট্রি। অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।